আলোচনা কি করব, পরিবেশ দেখে কোন দিকে যাব, এটা আমি বুঝতে পারছি না এখন পর্যন্ত। মানে যখন আমি রাস্তা দিয়ে আসছি, সব মানুষ তো রাস্তার দুই ধারে, গাড়ি তো আগায় না, তো এখানে কোনো মানুষ নাই কেন? আর খাওয়ার প্যান্ডেল কিসের বুঝলাম না। ওরা জীবনে খায় না, প্রোগ্রাম উদ্দেশ্যে খাওয়ার আয়োজন কিসের? যারা প্রোগ্রাম শুনতে আসবে ওরা কি ভিক্ষা করে খায়? তো আজকে শুনতে এসে আজকে কেন খেতে যেতে হবে? সারাদিন তো বসে থাকতে বলা হয়নি। মানুষ শয়তানের ফাঁদে পা দিবে, সেটা যেভাবে হোক। শয়তান যদি ওকে বেশি ভালো কাজ থেকে না বিরত রাখতে পারে, তো কম ভালো কাজের ভিতর রাখবে। আর যদি কম ভালো কাজ থেকে বিরত রাখতে পারে, তো খারাপের ভিতরে নিয়ে যাবে। শয়তান যতটুকু পারে ততটুকু চেষ্টা করে। আপনি ভুল বুঝেছেন। আপনি বাড়ি থেকে বের হয়েছেন প্রোগ্রামের উদ্দেশ্যে, এই জন্য রব্বুল আলামিনের রহমত পেয়ে গেছেন মনে করলেন আপনি। এটা কেমন কথা? কেন শয়তানকে চিনেন না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে প্রমাণিত, যেখানে জিকির হয়, হাদিসের কথা বলা হয়, সেই জায়গায় ফেরেশতা থাকে। মানে এখানে যারা বসে থেকে কথা বলছেন, আদব রক্ষা করে আপনার সাথে ফেরেশতা আছে, সুবহানাল্লাহ। আর যে বাজার বাজার ঘুরছে, খাওয়ার প্রয়োজন মনে করছে, রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে, ও শয়তানের সাথে আছে। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহর রাসূল বলেছেন। শয়তান তার পতাকাকে বাজারে স্থাপন করে। আপনি যখন বাড়ি থেকে বের হওয়ার নিয়ত করে বের হয়েছেন যে আজকে গিয়ে হাদিসের কথা শুনবো, দুটো কোরআনুল কারীমের আয়াতের অনুবাদ শুনবো, যখন আপনি এই নিয়ত করেছেন, তখনও শয়তানও প্রতিজ্ঞা করেছে যে আমি ওকে যেতে দিব না। তো কিছু মানুষ বাড়ি থেকে আসতে পারেনি, কোনো কারণবশত বাড়িতে আটকা পড়ে গেছে। আর যে বের হয়ে গেছে বাড়ি থেকে, ওকে কি শয়তান ছেড়ে দিয়েছে? শয়তান ছেড়ে দেয়নি। ওকে এবার শয়তান খাওয়াতে নিয়ে যাবে, না হয় শয়তান ওকে বাদাম কিনতে নিয়ে যাবে, না হলে শয়তান ওকে আড্ডা দিতে নিয়ে যাবে, ও এখানে বসতে পারবে না। আর যে এসে বসে গেছে প্রোগ্রামের মাঠে, ওকে কি শয়তান ছেড়ে দিবে? শয়তান ওকেও ছেড়ে দেয় না। শয়তান চেষ্টা করবে ও যেন অমনোযোগী হয়, ও যেন আদবের খেলাফ চলে, ও যেন শিষ্টাচার ভঙ্গ করে। তো আপনি বসে থেকে শুনছেন, তার মানে কি শয়তান আপনাকে ছেড়ে দিয়েছে? আমি আপনার সামনে কোরআন হাদিসের কথা বলছি, এই জন্য শয়তান আমাকে ছেড়ে দিয়েছে, কথা নয়। শয়তান আপনাকে অমনোযোগী করার জন্য শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাবে। আর শয়তান আমার পিছনে লেগে থাকবে যেন আমি দুটো ভুল কথা বলি আপনাকে। শয়তান কত খারাপ আপনাকে কি দিয়ে বুঝাই? শয়তান কত খারাপ আমি আপনাকে কি দিয়ে বুঝাই? আদম আর হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনায় ফিরে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা গাছের ফল খেতে নিষেধ করলেন। ওই একটা জিনিসই নিষেধ করা ছিল আদম আর হাওয়ার জন্য। তো শয়তান তো ওয়াদা করেছে আল্লাহর সাথে ভুল করাবে, তা কিভাবে করাবে? আপনি তো একজন সাধারণ মানুষ, আপনাকে যদি বলা হয় তুমি আল্লাহর রাসূলকে গালি দাও, তো আপনি গালি দিবেন না। আপনি তো বহু দূরের কথা, অত্র এলাকার সবচেয়ে খারাপ মানুষটাকে যদি বলা হয়, মুসলমান মানুষটাকে যদি বলা হয় তুমি আল্লাহ রাসূলকে গালি দাও বা রব্বুল আলামিনের ব্যাপারে কিছু অপমানজনক কথা বলবে না, তো আপনি কি করে মনে করলেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম রব্বুল আলামিনের নাফরমানি করতে পারে? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাফরমানি তো বহু দূরের কথা, তখনও তার শয়তানের সাথে সাক্ষাৎ হয়নি, উনি জানেন না শয়তান কি জিনিস। তো শয়তান আদম আর হাওয়ার সামনে ভালো মানুষ সেজে এসেছে। রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন কাসামাহুমা, শয়তান আদম আর হাওয়াকে আল্লাহর কসম খেয়ে শপথ করছে। চিন্তা করতে পারেন শয়তান কত বড় শয়তান, শয়তান কত বড় প্রতারক। আদম আর হাওয়াকে বলছে যে আমি আল্লাহর কসম করে বলছি, শয়তান বলছে। শয়তান আল্লাহর কসম করে বলছে কাসামাহুমা ইন্নী লাকুমা, নিশ্চয় আমি তোমাদের দুইজনের জন্য লামিনান নাসিহিন, উপদেশদাতা। শয়তান কত বড় শয়তান! রব্বুল আলামিনের নামে কসম করে আদম আর হাওয়াকে বলছে
আমি তোমাদের কল্যাণ চাই, তোমাদের উপকার চাই। ভালো মানুষের বেশ ধরে এসেছে, পরহেজগার মানুষের বেশ ধরে এসেছে, আল্লাহর ওয়ালি সেজে এসে বলছে যে তোমাদের কল্যাণ চাই। এখন আদম আর হাওয়ার সামনে যদি শয়তান ভালো মানুষ সেজে আসতে পারে, আদম আর হাওয়াকে যদি শয়তান এভাবে ভুল নসিহা করতে পারে, তো আপনাকে পারে না? কি খবর, আপনাকে পারে না? আপনি কি আদমের চেয়ে বেশি পরহেজগার? আদমের চেয়ে বেশি পরহেজগার আপনি? কথা বলেন না কেন? তো আপনি কিভাবে মনে করে নিলেন যে এই জায়গায় আল্লাহ রাসূলের একটা হাদিস বলা হচ্ছে আর আপনি রাস্তা দিয়ে হাঁটবেন, এই জায়গায় আল্লাহ রাসূলের হাদিস বলা হবে আর আপনি এই প্রোগ্রামের মাঠে আসবেন ওই জায়গায় খেতে বসার জন্য, আর আপনি আল্লাহর রাসূলের একজন আনুগত্যশীল মুসলমান বান্দা? হাওয়ায় আড্ডু মনে করেন আপনি? যতদূর মাইকের আওয়াজ যায় স্পষ্টভাবে শুনে রাখেন, এই কথা শোনার পরেও, এই কথা জানার পরেও যে জায়গায় রব্বুল আলামিনের কালামের অনুবাদ করা হচ্ছে, এছাড়া আপনার আজকে এর চেয়ে জরুরি কোনো কাজ নাই। এটা জানার পরেও যারা রাস্তা রাস্তা ঘুরছেন, বাজার বাজার ঘুরছেন, খাওয়ার প্রয়োজন মনে করছেন, যারা ঘুরে বেড়াচ্ছেন, তারা এখন উপস্থিত শয়তানের সাথে আছেন। আর যারা এই জায়গায় বসে আছেন, রব্বুল আলামিন যাদেরকে মনোযোগ দিয়ে কথা শোনার তৌফিক দিয়েছে, তারা রব্বুল আলামিনের ফেরেশতার সাথে আছে। আর আপনারা এসে ওই জায়গায় দাঁড়ালেন কেন? এই এলাকায় তো 5-10 বছর থেকে বক্তব্য দিচ্ছে, আপনারা কেন দাঁড়িয়ে কথা শোনার প্রয়োজন মনে করছেন? কথা শোনার শিষ্টাচার আদব হচ্ছে আপনি বসে থেকে কথা শুনবেন। বসে থেকে কথা শোনা ছাড়া, আল্লাহ রাসূলের হাদিস শোনার আদব ছাড়া দ্বিতীয় কোনো আদব নাই। যখন আপনি শুনেছেন কালা রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল বলেছে, তখন আপনার উচিত এই জায়গায় বসে যাওয়া এবং বসে যাওয়ার সময় শেষ যে লোকটা বসেছে তার পিছনে বসে যাওয়া। ওকে ডিঙ্গিয়ে সামনেও আসবেন না, পিছনে দাঁড়িয়েও থাকবেন না। আল্লাহ রাসূল যখন কথা বলতে শুরু করতেন তখন সাহাবায়ে কেরামগণ বসে যেতেন, এমন ভাবে বসে যেতেন কান্না আলা রুউসিহিমুত তায়র, যেন পাখি তাদেরকে পাথর মনে করবে, যেন পাখি তাদেরকে পাথর জড়বস্তু মনে করে তাদের মাথার উপর বসে যাবে, এরকম নীরবে বসে যেতেন। আপনি কেমন আল্লাহ রাসূলের অনুসারী যে দাঁড়িয়ে থেকে, দোকানে বসে থেকে, হাঁটতে হাঁটতে আমাদের কথা শোনার প্রয়োজন মনে করলেন? আপনাকে আমি কি দিয়ে শয়তানকে চিনাই, কি দিয়ে শয়তানকে বুঝাই? শয়তান প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা জায়গায় জায়গায়, প্রত্যেকটা স্থানে স্থানে তার ফাঁদ পেতে রেখেছে। শয়তানের এই ফাঁদ থেকে বেঁচে থাকার চেষ্টা করে, শয়তানকে চেনার চেষ্টা করে। আমাদের সমস্যা হচ্ছে আমরা বলি রব্বুল আলামিনের উপর বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু বাস্তবে মানি না। বলি আল্লাহ রাসূলকে ভালোবাসি, কিন্তু বাস্তবে আল্লাহ রাসূলকে ভালোবাসি না। এই কথাই সত্য। সব মুনাফিক, সব গাদ্দার, সব বদমাইশ এখনই বলছে আল্লাহ রাসূলকে ভালোবাসি, এখনই বলছে রব্বুল আলামিনকে ভালোবাসি, বলেই বলা শেষ হয়নি 1 মিনিট পরে আল্লাহ রাব্বুল আলামিনের একটা সুন্নাতকে, আল্লাহর রাসূলের একটা সুন্নাতকে অপমান করছে। এইভাবে শুধু একজন দুইজন নয়, সাধারণ মানুষ থেকে নিয়ে শুরু করে সকল শ্রেণীর মানুষ শয়তানের ফাঁদে পা দিয়ে আছে, শয়তানের দাসত্ব করছে, শয়তানের অনুসরণ করছে। শয়তান আপনাকে জীবন বাজি রেখে চেষ্টা করবে দূরে সরানোর জন্য। আপনি কেন শয়তানকে হালকা মনে করলেন? কেন শয়তানকে হালকা মনে করলেন? যেই শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ভুল দিকে নিয়ে আসলেন, ওয়াসওয়াসা দিলেন, সেই শয়তান কি মরে গেছে? আপনার মনে হয় শয়তান মরে গেছে? কিন্তু রব্বুল আলামিন যত নবী রাসূলকে আপনাকে সতর্ক করার জন্য পাঠিয়েছিলেন, তারা সবাই মরে গেছে, কেউ নাই। শয়তান আপনাদেরকে 2-1 বছর নয়,
হাজার হাজার কোটি কোটি বছর থেকে পথভ্রষ্ট করে আছে। লক্ষ কোটি বছর থেকে শয়তান আপনাদেরকে পথভ্রষ্ট করাচ্ছে। ওর আপনাদেরকে ভুল করানোর অভিজ্ঞতা কোটি কোটি বছরে। আপনাকে ভুল করানো, আপনাকে পথভ্রষ্ট করা চুটকি বাজানোর চাইতে সহজ ওর কাছে। আপনি উদাসীন, আপনি বুঝতে পারেন না, কিভাবে বুঝবেন? আপনি তো কোনোদিন চিন্তা করারই প্রয়োজন মনে করেন। আপনি কি মনে করছেন শয়তান কোনো ইহুদির পিছনে লাগবে? শয়তান কি কোনো খ্রিস্টানের পিছনে লাগবে? শয়তান কি কোনো হিন্দু, বৌদ্ধ, নাস্তিকের পিছনে লাগবে? আরে শয়তান তো আপনার মতো পরহেজগার মোত্তাকি যে বাড়ি থেকে আল্লাহ রসুলের কথা শোনার জন্য বের হয়েছে, ওর পিছনে লাগবে। কেন আপনি বুঝতে চান না? মানে যে হিন্দু সে তো নিজেই শয়তান, যে খ্রিস্টান সে তো নিজেই শয়তান, যে ইহুদি সে তো নিজেই শয়তানের দিনের অনুসারী, যে শিরকে লিপ্ত, যে কুফরিতে লিপ্ত, তো সে তো চলেই গেছে। তো শয়তানের কাজ তো ভালো মানুষকে খারাপ দিকে নিয়ে যাওয়া, মানে শয়তানের কাজ আপনাকে খারাপ দিকে নিয়ে যাওয়া। শয়তান যদি কারো পিছনে লেগে থাকে তো সেটা আপনি, তো সেটা ওই ব্যক্তি যে এখন রাস্তা দিয়ে ঘুরছে আল্লাহ রসুলের হাদিসের অনুবাদ শোনার পরেও, তো সেটা ওই ব্যক্তি শয়তানের সাথে আছে, যেই ব্যক্তিটা আজকের প্রোগ্রামে বসবে মনে করে এসে এখন পর্যন্ত বসতে পারেনি, ও এখন শয়তানের সাথে আছে। কিন্তু ও কখনো চিন্তা করে দেখেনি যে শয়তান কিভাবে ফাঁদে ফেলে, শয়তান কিভাবে কোথায় নিয়ে যায়। বলছিলাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠের ফজিলত। কেউ যদি একবার দরুদ পাঠ করে বিনিময়ে তার 10টা গুনাহ মাফ করে দেওয়া হয়, তার আমলনামায় 10টা নেকি লেখা হয়, তার উপর 10 বার রহমত বর্ষণ করা হয়, রব্বুল আলামিন তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে দেন। সুবহানাল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা বলছেন না কেন? বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, আলহামদুলিল্লাহ, রব্বুল আলামিনের জিকির এবং আল্লাহ রাসূলের নাম যতবার আসবে ততবার মুখ দিয়ে বলবেন। যদি একবার ছুটে যায় তো মনে করবেন যে এটা শয়তান আপনার মুখকে, জিহ্বাকে আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে, এই জন্য বলতে পারেন না। এই প্রোগ্রাম নেকিতে, রহমতে রূপান্তরিত হবে না আল্লাহ রাসূলের উপর দরুদ ছাড়া, রব্বুল আলামিনের শুকরিয়া ছাড়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা জালাসা কওমুন ফি মাজলিসিন লাম ইয়াযকুরুল্লাহ। যখন কোনো মানুষ, কোনো কওম, কোন একটা প্রোগ্রামে, কোন একটা বৈঠকে, কোন জায়গায় একত্রিত হয় 5টা মানুষ, লাম ইয়াযকুরিল্লাহ, একত্রিত হয়ে রব্বুল আলামিনের জিকির করেনি, তার প্রশংসা করেনি, ওয়ালাম ইউসাল্লু আলা নাবিয়িহিম, আর তাদের রাসূলের উপর দরুদ পাঠ করেনি, আলাইহিম তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, তাদের উপস্থিত হওয়াটা, তাদের একত্রিত হওয়াটা, তাদের এক জায়গায় বসে কথা শোনাটা, হাসি মজাক করাটা, আড্ডা দেওয়াটা, আনন্দ করাটা, তিরাতান ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিনে আফসোসের, ক্ষতির কারণ হবে। ওয়ালিয়াযু বিল্লাহ। শুধু তাই নয়, আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রহিমা আনফু রাজুলিন, ওই লোকের নাক ধুলোয় ধূসরিত হোক, রহিমা আনফু রাজুলিন, ওই লোক ক্ষতিগ্রস্ত, যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লি আলাইয়া, ওর সামনে আমার নাম নেওয়া হয়েছে অথচ সে আমার উপর দরুদ পাঠ করেনি। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার, পরকালকে হারায়েন না। খবরদার, অন্যায়ের সাথে লিপ্ত হয়েন না। শুধু আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ না করে বসে থাকাটা যে ক্ষতির কারণ, শুধু তাই নয়, ও রব্বুল আলামিনের নির্দেশকে অমান্য করা। আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় রব্বুল আলামিন
এবং তার ফেরেশতারা আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে মুসলমান যারা ঈমান আনয়ন করেছো, আল্লাহর উপর ঈমান এনেছো, আল্লাহকে বিশ্বাস করো, সাল্লু আলাইহি, তোমরাও তার উপর দরুদ পাঠ করো। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন মানে রব্বুল আলামিন আল্লাহর রাসূলের প্রশংসা করেন। সুবহানাল্লাহ। আর ফেরেশতারা আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, এর মানে হচ্ছে ফেরেশতারা তার জন্য ক্ষমা প্রার্থনা করে। সুবহানাল্লাহ। আর মুসলমান আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে মানে মুসলমান আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করে, এক, আল্লাহর রাসূলের প্রতি ভালোবাসার সাক্ষী রাখে, প্রমাণ রাখে যে সে আল্লাহ রাসূলকে ভালোবাসে। দুই, সে আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করে রব্বুল আলামিনের ইবাদত করে। সুবহানাল্লাহ। মানে একবার দরুদ আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে রব্বুল আলামিনের ইবাদত করে মানে সে আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে আর নেকি লুটে নেয়, পাপ মোচন হয়ে যায়, মর্যাদা বৃদ্ধি পায়, রব্বুল আলামিনের রহমত বর্ষণ হয় ওই লোকের উপর। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হে আল্লাহর রাসূল, ইন্নী উকসিরু সালাতা আলাইকা, আমি আপনার উপর অনেক বেশি বেশি দরুদ পাঠ করি। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে বলেন তো কতক্ষণ আপনার উপর দরুদ পাঠ করতে হবে। ফাকাম আজআলু লাকা সালাতি, আপনি একটু আমাকে শিখিয়ে দেন তো যে আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি তার মাঝে কতক্ষণ সময় আপনার উপর দরুদের জন্য বরাদ্দ করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা শি'তা, তোমার ইচ্ছা, যতক্ষণ ইচ্ছা তুমি আমার উপর দরুদ পাঠ করো। সুবহানাল্লাহ। তখন উবাই ইবনে কাব একটা নির্ধারিত সময় চাচ্ছিলেন, আল্লাহ রাসূল সময় নির্ধারণ করে দিলেন না। তখন উবাই ইবনে কাব নিজে থেকেই বলছেন, ঠিক আছে আল্লাহর রাসূল, আর যতক্ষণ আমি আল্লাহর ইবাদত করি তার 1/4 সময় আপনার জন্য রাখলাম, আপনার উপর দরুদ পাঠ করব। 1/4 সময় আপনার জন্য বরাদ্দ করে রাখলাম, আপনার উপর দরুদ পাঠ করব। তো আল্লাহ রাসূল একই উত্তর দিলেন কাছাকাছি, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, কিন্তু তুমি যদি এর চেয়ে বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব মনে করলেন মনে হয় কম বলা হয়ে গেছে, তখন আবার বললেন, ঠিক আছে আল্লাহর রাসূল, যতক্ষণ আমি আল্লাহর ইবাদত করি আর তার অর্ধেক সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আবার একই উত্তর দিলেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়ে বেশি দরুদ পাঠ করো তো তোমার জন্য সেটা আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। উবাই ইবনে কাব আবার বলছেন আল্লাহ রাসূলকে, ঠিক আছে আল্লাহর রাসূল, তাহলে যতক্ষণ আমি আল্লাহর ইবাদত করি তার 4/3 সময় আপনার উপর দরুদ পাঠ করব। সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল পুনরায় একই উত্তর দিচ্ছেন, মা শি'তা, তোমার ইচ্ছা, ফা ইন জিদতা ফাহুয়া খায়রুন লাক, তুমি যদি এর চেয়েও বেশি সময় দরুদ পাঠ করো তাহলে সেটা তোমার জন্য আরো বেশি কল্যাণকর। সুবহানাল্লাহ। আপনি কি বুঝলেন এই হাদিসে? এবার উবাই ইবনে কাব আবার বললেন, আজআলু লাকা সালাতি কুল্লাহা, হে আল্লাহর রাসূল, আমি যতক্ষণ আল্লাহর ইবাদত করি সারাটা সময় খালি আমি আপনার উপর দরুদই পাঠ করব। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূলের উত্তর পরিবর্তন হয়ে গেল। আল্লাহ রাসূল বললেন, উতিতা হাম্মাক, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করতে থাকো, তুমি যদি এইভাবে আমার উপর দরুদ পাঠ করো তাহলে তুমি যে কষ্টের মাঝে ছিলে, রব্বুল আলামিনের কাছে তোমার যে ফরিয়াদ ছিল, তুমি যে বিপদ আপদ সমস্যার মাঝে ছিলে, উতিতা হাম্মাক, তোমার মনের যত চাহিদা আছে সব রব্বুল আলামিন পূরণ করে দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন শুধু তোমার মনের ইচ্ছাকে পূরণ করে দিবেন না, গফিরা লাকা যামবাক, তোমার যে পাপ আছে সেই পাপগুলিকেও মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসে আপনি আসলে কি বুঝলেন? উবাই ইবনে কাব বারবার বলছেন যে আমি আল্লাহর ইবাদতে কতক্ষণ আপনার উপর দরুদ পাঠ করব।
শেষ পর্যন্ত হাদিসের শেষে এসে দেখা গেল যে সারাটা সময় শুধু তার উপর দরুদের কথাই বলা হচ্ছে, আর সেই দরুদের ফজিলত কম নয়, আশ্চর্যজনক ফজিলত। মানে ইবাদতই আল্লাহর ইবাদতের মাঝে অন্যতম গুরুত্বপূর্ণ, রব্বুল আলামিনের কাছে প্রিয় ইবাদত হচ্ছে আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করা। কেননা রব্বুল আলামিন নিজেই কোরআনুল কারীমে বলছেন যে যতক্ষণ পর্যন্ত না বা কেউ যদি আল্লাহকে ভালোবাসতে চায় তো তাকে আগে আল্লাহর রাসূলকে ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহর রাসূলকে বাদ দিয়ে আপনি রব্বুল আলামিনের কাছে যাবেন, এটা কোনোদিন হবে না, এটা কোনোদিন গ্রহণীয় হবে না। আল্লাহর রাসূলকে দিয়েই আপনাকে রব্বুল আলামিনের কাছে যেতে হবে। এই জন্য জরুরি বিষয় হচ্ছে দোয়া করার সময় আপনি দোয়ার শুরুতে আগে রব্বুল আলামিনের নাম, রব্বুল আলামিনের প্রশংসা করে কিছুক্ষণ আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করেন। আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করতে 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 এক সময় গিয়ে আপনি আপনার মনের যে চাহিদা আছে সেটা ব্যক্ত করেন। তারপরে আবার মাঝে মাঝে রব্বুল আলামিনের আসমা ও সিফাত, রব্বুল আলামিনের যে নামগুলি আছে সেগুলি বলে রব্বুল আলামিনকে আহ্বান করেন এবং আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করেন। এইভাবে দোয়া করতে থাকবেন। আবার যখন দোয়া শেষ করবেন তখন আবার রব্বুল আলামিনের প্রশংসা এবং আল্লাহ রাসূলের উপর দরুদ দিয়ে দোয়া শেষ করবেন। এই দোয়াটা রব্বুল আলামিনের কাছে দ্রুত পৌঁছাবে, এই দোয়াটা রব্বুল আলামিনের কাছে অধিক গ্রহণীয় হবে, অধিক ভালোবাসার হবে। মানে ওই ব্যক্তি রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা জুমার দিনে বেশি দরুদ পাঠ করো। কেন? কেননা জুমার দিনে তোমাদের দরুদগুলি আমার কাছে পৌঁছানো হয়। সুবহানাল্লাহ। আর আল্লাহ রাসূল বলছেন, যে যত বেশি দরুদ পাঠ করবে কিয়ামতের দিনে সে আমার তত বেশি নিকটে থাকবে। সুবহানাল্লাহ। তো দরুদ একটা গুরুত্বপূর্ণ, অত্যাধিক ফজিলতপূর্ণ আমল, যার সীমারেখা নাই, তার নাম হচ্ছে দরুদ। তো এত ফজিলতপূর্ণ একটা দোয়া আপনি নির্দ্বিধায় পড়তে পারবেন, শয়তান আপনাকে বাধা দিবে না এমনটা হতে পারে না। এমন কোনো ভালো কাজ নাই পৃথিবীর মাটিতে যেটা আপনি করতে যাবেন আর শয়তান বাধা দিবে না, এমনটা হতে পারে না। যেমন উপস্থিত দেখেন, এসেছিলেন এই প্রোগ্রামে, এসেছিলেন প্রোগ্রামকে উদ্দেশ্য করে, কিন্তু উপস্থিত হয়ে কথা শুনতে পারেননি, ফিরে চলে গেছেন। মানে শয়তান একটা বিকট আকৃতি ধরে আসবে, আপনাকে টানে ধরে নিয়ে যাবে আর আপনি সেটা দেখতে পাবেন। এটাই যদি শয়তান হতো তো তাহলে তো আর কেউ শয়তানের ফাঁদে পা দিত না। মানে আপনি এই কথার উপর যেমন বিশ্বাস করেন যে রব্বুল আলামিন আছে, এই কথার উপর কি কারো সন্দেহ আছে? কেউ কি সন্দেহ করে যে রব্বুল আলামিন আছে না নাই? রব্বুল আলামিন আছে না নাই? আছে, অবশ্যই আছে। আল্লাহ এক, অদ্বিতীয়, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, ইসলাম রব্বুল আলামিনের শেষ মনোনীত সঠিক ধর্ম একমাত্র। এই কথার উপর আপনার যেমন বিশ্বাস আছে, ঠিক তেমনি ততখানি বিশ্বাস থাকতে হবে যে শয়তানও আমাকে ভুল করার জন্য সদা প্রস্তুত আছে। কিন্তু এই জায়গায় আমরা পিছিয়ে। আল্লাহর উপর বিশ্বাস করি ঠিক, কিন্তু আরো যে গায়েবের জিনিসগুলো রব্বুল আলামিন বলেছেন সেগুলির উপর আমাদের আর কোনো বিশ্বাস নাই, বিশ্বাস করি না। মানে রব্বুল আলামিন এর ফেরেশতা যে এই জায়গায় বসে আছে আপনার সাথে, এটাকে আপনি কখনো অন্তর দিয়ে অনুভব করার প্রয়োজন মনে করেছেন? এটাকে চিন্তা করা যায় যে এই মাজলিস কত গুরুত্বপূর্ণ, কত ফজিলতপূর্ণ, যে এই জায়গায় বসে থাকলে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতাদের সাথে বসে থাকা হবে। সুবহানাল্লাহ। এটা কখনো আমরা অন্তর দিয়ে অনুভব করার প্রয়োজন মনে করিনি।
রাস্তা দিয়ে হেঁটে গেলে, ঘুরে ফেরা করলে, খেল তামাশায় লিপ্ত থাকলে শয়তান আমাকে খেল তামাশায় লিপ্ত রেখেছে, শয়তান আমাকে এখন বাদাম কেনায় ব্যস্ত রেখেছে, শয়তান এখন আমাকে জিলাপি কেনায় ব্যস্ত রেখেছে, এটা যদি আপনি মন দিয়ে অনুভব করতে পারতেন, রব্বুল আলামিনের ওপর যদি আপনার বাস্তবেই বিশ্বাস থাকতো, রব্বুল আলামিনের রাসূলের ওপর যদি বাস্তবেই আপনার ভালোবাসা থাকতো, তো আপনি কোনোদিন এই কাজগুলি করতে পারতেন না, কোনোদিন আপনি ভুল পথের উপর থাকতে পারতেন না। কিন্তু সমস্যা হচ্ছে যতক্ষণ না মানে চোখে দেখা যাচ্ছে যে বিরিয়ানি রাখা আছে, বাপরে বাপ, বিরিয়ানি ফেলে রেখে এখানে বসে থাকা যায়? মানে চোখে তো বিরিয়ানি দেখা যাচ্ছে, কিন্তু এই জায়গায় নেকি তো আর চোখে দেখা যায় না। হুজুর সাহেব বললেন আল্লাহ রাসূলের ওপর একবার দরুদ পাঠ করলে মর্যাদা 10 স্তর উপরে উঠে যায়, তো আমি যে দরুদ পাঠ করলাম 10 স্তর মর্যাদা উপরে উঠে গেল, এটা কি কেউ চোখে দেখেছে? দেখেনি। তো এখান থেকে ওই খাওয়ার প্যান্ডেলে গেলেই তো একবারে উপস্থিত, খাওয়ার সামনে বিরিয়ানি রাখা আছে, গোস্ত আছে, ঘাটি আছে, কি আছে উপস্থিত আজকে তা তো আমার জানা নাই, কথার কথা বলছি, তো আপনি ছুটে তো ওই দিকেই যাবেন। এটাই তো শয়তানের ফাঁদ। মানুষ হচ্ছে বস্তুবাদী, মানে যেটা তার সামনে দেখা যাচ্ছে সেটা সে পেতে ভালোবাসে, সেটা সে নিতে চায়, সেটা সে অর্জন করতে চায়, কিন্তু যেটা অদৃশ্য সেটা যে বুঝতে পারে না। অথচ বাস্তবেই 10 স্তর মর্যাদা রব্বুল আলামিনের কাছে উপরে উঠে যায়, ওইভাবে 10 স্তর মর্যাদা উপরে উঠে যায় যেইভাবে উদাহরণস্বরূপ একজন সরকারি চাকরিজীবী, মনে করেন সে 18 গ্রেডের চাকরি করত, এমন কোনো কাজ করেছে পরের দিন সরকার বলছে যে তোমাকে 18 গ্রেডের চাকরি থেকে, তোমার চাকরি ছিল হাবিলদারের চাকরি, গেটম্যানের চাকরি, ওখান থেকে তোমাকে সরাসরি ওই জেলার ডিসির চাকরি দিয়ে দেওয়া হলো। মানে একসাথে কোনো একটা কাজের কারণে তোমার প্রমোশন হয়েছে 18 গ্রেড থেকে নিয়ে 8 গ্রেডে। তো কেউ যদি আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, বাস্তবেই ওই ব্যক্তির, ওই মানুষের, ওই মুসলমানের রব্বুল আলামিনের কাছে মর্যাদাটা আপনার চোখের সামনে যেমন 18 গ্রেড থেকে 8 গ্রেডে যাওয়াটা আপনি চোখে দেখতে পান, ঠিক তেমনি আল্লাহর কাছেও একজন মানুষ আল্লাহর রাসূলের উপর দরুদ পাঠ করে তার মর্যাদাকে 10 স্তর উপরে উঠিয়ে নিতে পারে। সুবহানাল্লাহ। কিন্তু এটা মানুষ দেখার প্রয়োজন মনে করে না, এটা পর মানুষ বিশ্বাস নিয়ে আসতে পারে না। মানুষ বড় খারাপ, মুনাফিক, জঘন্য। আপনাকে আরেকটা উদাহরণ দিয়ে বুঝাই যে মানুষ কিভাবে, পৃথিবীতে মানুষ কিভাবে, মুসলমানরা কিভাবে শয়তানের তাবেদারি করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান, রব্বুল আলামিন এই কিতাবটা দিয়ে একাধিক জাতিকে সম্মানিত করেছেন, মর্যাদার শীর্ষ চূড়ায় তুলে দিয়েছেন, ক্ষমতাধর করেছেন, পৃথিবীর শাসক করে দিয়েছেন এই কিতাবটা দিয়ে। মানে এই কিতাবের অনুসারীদেরকে, এই কথা আপনার কাছে স্পষ্ট, আপনিও জানেন যে এই কিতাবের অনুসারী হবে রব্বুল আলামিন তাকে মর্যাদা, তার মর্যাদাকে, তার মান সম্মানকে সমুন্নত করে দিবেন। কিন্তু এই হাদিসের শেষে আল্লাহ রাসূল বলছেন, ওয়ায়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবটাকে দিয়েই, এই কিতাবকে দিয়েই, হাদিসটা মনোযোগ দিয়ে শুনুন, এইদিকে আমার চোখে চোখ রেখে, ওয়ায়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে অসংখ্য জাতিকে, কওমকে, অঞ্চলের মানুষকে, অসংখ্য পরিবারকে, অসংখ্য দেশকে নিচে অধঃপতনের অতল তলে নামিয়ে দেবেন, ক্ষতিগ্রস্ত করবেন। এটা কিভাবে? মানে কিতাব দিয়ে নিচে নামিয়ে দিবেন, কোরআনুল কারীমকে দিয়েই ধ্বংস করে দিবেন, সেটা কিভাবে? সেটা এইভাবেই যে কোরআনুল কারীম আপনার হাতে আছে, কিন্তু আপনি কোরআনুল কারীমের বিধানকে মানেন না। এটা এইভাবেই যে আপনি এই কোরআনুল কারীম তেলাওয়াত করেন ঠিকই, কিন্তু
তেলাওয়াতে যে হুকুমগুলি ছিল সেটা আপনি মান্য করেননি। এটা এইভাবেই যে আপনার বাড়িতে বাড়িতে কোরআন মাজিদ থাকবে, ঘরে ঘরে কোরআন মাজিদ থাকবে, মসজিদে মসজিদে শত শত কোরআন মাজিদ থাকবে, আর ওই কোরআন মাজিদগুলি ওই এলাকার মানুষের ধ্বংসের কারণ হবে। পড়বে না, মানবে না, আমল করবে না, তখন ওই কোরআনুল কারীম তাদেরকে নিচে নামিয়ে দেবে, তাদের উপর রব্বুল আলামিনের গজব নামিয়ে দেবে, তাদের ভিতর থেকে রব্বুল আলামিন নিয়ামতকে উঠিয়ে নেবে। মানে আপনি যদি কোরআনুল কারীমে আগামীকালকে ফিরে আসেন, এলাকার মানুষ যদি আগামীকাল কোরআনুল কারীমে ফিরে আসে, তো পরের দিন রব্বুল আলামিন এলাকার মানুষের যত সমস্যা ছিল সব দূর করে দিবেন। এটা রব্বুল আলামিন বলেছেন, বাস্তবে ঘটেছে, এমন নয় যে ঘটেনি। আর সবাই মিলে যদি আগামীকালকে থেকে কোরআনুল কারীমকে বয়কট করেন, তো পরের দিন এই অত্র এলাকায়, অত্র অঞ্চলে, এই দেশের মানুষ যদি কোরআনুল কারীমকে বয়কট করে, এখন যতটুকু মানছে ততটুকু যদি ছেড়ে দেয়, তো পরের দিন এই বাংলাদেশ গাজায় রূপান্তরিত হয়ে যাবে। কেন আমি গাজার কথা বললাম? আপনারা জানেন যে আমি প্রায় 2 বছরের অধিক সময় থেকে গাজার ভিতরে এবং মিশরে যে সমস্ত গাজার শরণার্থীরা রয়েছে তাদের মাঝে ত্রাণ বিতরণ করে আসছি, এখনো চালু আছে। তারা বাস্তবেই পৃথিবীর মাটিতে সবচেয়ে বেশি নির্যাতিত, নিষ্পেষিত, অসহায়, তাদের উপর নির্মম নির্যাতনের কথা মানুষ কল্পনা করতে পারে না। রব্বুল আলামিন তাদের ওপর তার রহমত বর্ষণ করুন, আল্লাহুম্মা আমিন। তাদেরকে বিপদ থেকে উদ্ধার করুন, আল্লাহুম্মা আমিন। কিন্তু রব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররাহ। রব্বুল আলামিন কারো উপরে সরিষার দানা সমপরিমাণ, এক চুল সমপরিমাণ জুলুম করেন না। রব্বুল আলামিন যেহেতু এই কথা বলেছেন, যেহেতু রব্বুল আলামিন কারো উপর জুলুম করেন না, যেহেতু রব্বুল আলামিন ন্যায় পরায়ণ, সেহেতু যার উপর জুলুম হচ্ছে সেই জুলুমের আসলে হকদার হয়ে গেছে। সেটা কিভাবে? মানে আপনি কি মনে করেন যে আল্লাহ কারো উপর জুলুম করতে পারে? আল্লাহ কারো উপর জুলুম করতে পারে না। আপনি আমার উপর মন খারাপ করিয়েন না। আমি আমার নিজে চোখে দেখা অভিজ্ঞতা আপনার সামনে বলছি, আপনাকে শেখানোর জন্য। নিজে চোখে দেখা এবং নিজে আমি সশরীরে কত ফিলিস্তিনের বাড়িতে যে গেছি তার অভাব নাই, অসংখ্য ফিলিস্তিনের বাড়িতে গেছি। তো আমার এই দীর্ঘ দিনের অভিজ্ঞতায় আমি একটা পুরুষ মানুষ পাইনি যার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী বা ওকে দেখলে আল্লাহ রাসূলের কথা মনে হবে, এরকম একটা পুরুষ মানুষ আমি পাইনি। মহিলাদের মাঝে শত শত হাজার মহিলা মানুষকে ত্রাণ দেওয়া হয়েছে, 2-1 মহিলা মানুষকে পেয়েছে যারা পরহেজগার, বাকি সব বেহায়া। মানে আপনি কি মনে করছেন তারা রব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে অবগত নয়? অবগত। ওরা আপনার চেয়ে বেশি ভালো জানে। আপনি তো আরবি শুনলে অনুবাদ না করা পর্যন্ত বুঝতে পারেন না। মানে আমি আরবির ইবারত বলে আপনাকে অনুবাদ বলে দিচ্ছি, তখন আপনি বুঝতে পারছেন, তার আগ পর্যন্ত আপনি বুঝতে পারেন না। আর ওরা, আমি যে আরবির অনুবাদ বলছি, আমি যতটুকু আরবিটাকে বুঝি তার চেয়ে বেশি ভালো করে ও হাদিসগুলি বুঝে, কোরআনুল কারীমের আয়াতগুলি বুঝে, কিন্তু মানে না। তো যখন মানুষ, মানে এর মানে এই নয় যে তারা কাফের হয়ে গেছে, তারা রব্বুল আলামিনের একত্ববাদের দাবি করে, কিন্তু তাদের সংস্কৃতিকে, যেটা ইসলামিক সংস্কৃতি, ইসলামিক মূল্যবোধ, এটাকে নিশ্চিহ্ন করে দিয়েছে, ধ্বংস করে দেওয়া হয়েছে। ফিলিস্তিনে ইহুদি খ্রিস্টানদের এমনও ব্র্যান্ড আছে যেগুলি আজও বাংলাদেশে নাই। ওই ব্র্যান্ডের জিনিস আপনি ফিলিস্তিনে পাবেন, বাংলাদেশে পাবেন না। এমনভাবে ওদের কালচারকে ধ্বংস করে ফেলা হয়েছে যে ইসলাম বলতে তাদের ভিতরে আর কোনো কিছু অবশিষ্ট নাই। মানে আপনি আশ্চর্য হবেন, যখন একদম সবচেয়ে কঠিন পরিস্থিতি, মিশর থেকে ত্রাণ ঢোকা বন্ধ হয়ে গেছে, আর কোনো গাড়ি ঢোকে না,
তখন আমরা সরাসরি টাকা পাঠাতাম, অর্থ পাঠাতাম গাজার ভিতরে। তো অন্য জায়গা থেকে জিনিস কিনে তাদের খাওয়ার ব্যবস্থা করা হতো। তো যেই টাকাটা পাঠাতাম, $100 পাঠাতে $30 পর্যন্ত মজুরি দিতে হয়েছে, মানে দালালকে দিতে হয়েছে। $100 পাঠাতে $30 পর্যন্ত দালালকে দিতে হয়েছে, মানে $100 পাঠালে $74 গাজার ভিতরে পৌঁছাবে, আর $30 দালালটা খাবে। তো যে দালাল এই $30 অন্যায়ভাবে খাচ্ছে, এই মাজলুমের অর্থটা খাচ্ছে, এই দানের টাকাটা খাচ্ছে, ও কিন্তু কোনো ইহুদি নয়, ও কোনো খ্রিস্টানও নয়, ও খালি মুসলমানও নয়, ও হচ্ছে অত্র এলাকার ওই মাজলুম কলোনির ওই গাজার মুসলমান, যে আর একজন মুসলমানের রক্ত চুষে খাচ্ছে। এটাকে আপনি কল্পনা করতে পারেন কতটা কঠিন? মানে $1000 পাঠালে $700 পৌঁছাবে, আর $300 ও খাবে। $100 মানে বাংলাদেশের কত টাকা হতে পারে? প্রায় মানে 100, হিসাব যখন আমার মনে নাই, মানে 15,000 টাকা ধরে নেন, কথার কথা ধরে নিলাম যে 15,000 টাকা, মানে $1,000 পাঠালে 3-15-45,000 টাকা ও খাবে, 30% ও খেয়ে ফেলবে। যে খাচ্ছে সে মুসলমান, শুধু মুসলমান নয়, ওই এলাকার অত্র অঞ্চলের মুসলমান একদম সমূলে ধ্বংস করা হয়েছে। যে সমস্ত বাড়িতে আমি গেছি তার মাঝে একটা বাড়ির ঘটনা আমি আপনাকে বলি। ওই বাড়িতে যে মহিলাটা আছে আর যে ছেলেটা আছে, ছেলেটার অর্ধেক পঙ্গু হয়ে গেছে, সে পা নড়াতে পারে না। বোমার আঘাতে তার শরীরের অর্ধেক পঙ্গু হয়ে গেছে, আর তার নিজের বড় ভাই শাহাদত বরণ করেছে। তো ওই ছেলেটাকে সাথে যখন আমি কথা বলছি, যখন ওর সাথে সাক্ষাতে গেছি ওর বাড়িতে, তখন মহিলাটা বোরখা পড়েছিল, কিন্তু ছেলেটা যে ট্রাউজারটা পড়ে আছে ওটা টাকনোর নিচে, আর তার হাতে আছে বালা রাবার, আর তার চুল কাটা আছে খেলোয়াড়ের মতো করে। তো ওই জায়গায় দাগ কাটা আছে ওই যে ব্লেড দিয়ে। তো আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তুমি চুল এইভাবে কেটেছো কেন? তুমি জানো না যেভাবে আল্লাহ রাসূল চুল কাটতে নিষেধ করেছে? তোমার হাতে এগুলি কিসের জন্য? তখন ও শুরুতে বলল যে এখানে আমার মানে কত খারাপ চিন্তা করেন, মিথ্যা কথা বলতে সরিষা সমপরিমাণ দ্বিধা করলো না। বলছে যখন আহত হয় তখন এখানেও আঘাত লেগেছিল, এই জন্য এই জায়গায় তার চুল নাই। তখন তার মা পাশে থেকে বলছে যে তার ছেলে মিথ্যা কথা বলছে। তখন কিসের জন্য তুমি এইভাবে? তো ও পোশাক আশাক পরে আছে, ও ফুটবল ভালোবাসে, ও নেইমারের মতো হতে চায়। কত বড় জঘন্য কৃষ্টি কালচার তারা অন্তরে ধারণ করে। এই জন্য হাতে বালা পড়ে আছে আর চুল এভাবে কেটে রেখেছে। তো তার সাথে অনেকক্ষণ কথা হলো, তাকে নসিহত করা হলো। এর ভিডিওটাও হয়তো আপনারা আলে ইসলাম টিভিতে পেতে পারেন, ওই দিনের ভিডিও করা ছিল ওই ছেলেটার। তো আপনি কল্পনা করতে পারবেন না যে শয়তান কিভাবে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ আল্লাহ বলতেছে, আল্লাহ আল্লাহ বলে আল্লাহকে ডাকছে, মানে ও মুসলমান, আমি ওকে কাফের বলছি না, ও মুসলমান, বাস্তবে মুসলমান। ওর ঈমান আমার চাইতে বেশি ভালো। এত জুলুমের পরেও সে ঈমান থেকে সরে যায়নি, এত জুলুমের পরেও সে ইহুদি ধর্ম গ্রহণ করেনি। ও জানে ধর্ম ঠিক, কিন্তু তার উপর রব্বুল আলামিনের রহমত অবতীর্ণ হয় না, এই জন্য যে ও বিধানটা জানে যে আমি চুল যদি এইভাবে কাটি তো এটা আল্লাহর রাসূলের নাফরমানি। ও বিধান জানে যে আমি যদি দাড়ি চাঁচি তো আল্লাহ রাসূলের নাফরমানি। ও এই বিধান জানে যে আমি যে টাকনোর নিচে কাপড় পরিধান করি এটা আল্লাহ রাসূলকে অপমান করা। ও এই বিধান জানে যে আমি সালাত আদায় করি না, এটা রব্বুল আলামিনকে অপমান করা।
ও এগুলি সব জানে, জানার পরেও আমল করে না, তখন রব্বুল আলামিনের গজবের শিকার হয়। মানে আপনাকে আসলে কি দিয়ে বুঝাবো, আর একটা উদাহরণ দিই। বদরের যুদ্ধে আল্লাহ রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মাত্র 300 জন যুদ্ধ করছেন 1000 কাফেরের সাথে, যারা এদের চাইতে কয়েক গুণ শক্তির অধিকারী। উহুদের যুদ্ধে সাহাবায়ে কেরামগণ 700 আর কাফেররা 3000। খন্দকের যুদ্ধে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামগণ মদিনার ভিতরে আবদ্ধ, তাদেরকে ঘেরাও করে রাখা হয়েছে, ঘেরাও করে রেখেছে পুরো আরবের কাফের, পুরো আরবের মুশরিকেরা, প্রায় 10,000 সৈন্য। আর মদিনার ভিতরে অবস্থান করছে কয়েকশো মুনাফিক, গাদ্দার ইহুদি। তারপরে মুতার যুদ্ধে আল্লাহ রাসূল নিজে উপস্থিত নাই, তার সাহাবীদেরকে পাঠিয়েছেন। 2 থেকে 3,000 সাহাবী যুদ্ধ করতে গিয়ে দেখেন তাদের সামনে যাদের সাথে তারা যুদ্ধ করবে তারা প্রায় 2 লক্ষ। শুধু তারা 2 লক্ষ নয়, তারা তৎকালীন সময়ের পরাশক্তি রোমান সাম্রাজ্যের সৈন্যবাহিনী। তো এই প্রত্যেকটা যুদ্ধে কারা জয় অর্জন করেছে? মুসলমানরা জয় অর্জন করেছে। অথচ এই প্রত্যেকটা যুদ্ধ হচ্ছে অসম যুদ্ধ, মুসলমানদের কাছে কিছুই নাই। আর যাদের সাথে যুদ্ধ করছে তারা হচ্ছে পরাশক্তি। তাহলে তারা কিভাবে জয় নিয়ে আসলো? তারা আসলে নিজেরা যুদ্ধ করেনি, তারা আসলে নিজের ওই তরবারি দিয়ে যুদ্ধ করেনি। কেননা যদি তারা তরবারি দিয়ে যুদ্ধ করে বিজয় আসতো, তো মুতার যুদ্ধে 2 লক্ষ পরাশক্তিদের সামনে 2-3 হাজার মুসলমান দাঁড়িয়ে থাকতে পারতো না কয়েক ঘন্টাও। যদি 2 লক্ষ সৈন্যবাহিনী দৌড়ে পার হয় তাদের হাতির বাহিনী নিয়ে, ঘোড়সাওয়ার নিয়ে, তো এই 2-3 হাজার মানুষ নিশ্চিহ্ন হয়ে যাওয়ার কথা। কিভাবে টিকেছিল? বদরের যুদ্ধে আয়াত অবতীর্ণ হয়েছে, আরো একাধিক যুদ্ধে সরাসরি রব্বুল আলামিনের কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয়েছে। রব্বুল আলামিন বলছেন, ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা এই যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে তোমাদের রবকে ডাকছিলে। ইয তাস্তাগীসুনা রাব্বাকুম, যখন তোমরা তোমার রবকে ফরিয়াদ করছিলে, আহ্বান করছিলে, বলছিলে রব্বুল আলামিন আমাদের কোনো শক্তি নাই, আমাদের অস্ত্র নাই, আমরা শুধু এতটুকু জানি তুমি আল্লাহ সাহায্য করতে পারো। কিভাবে সাহায্য করতে পারো, কিভাবে বিজয় দিতে পারো সেটাও আমাদের জানা নাই, কিন্তু তুমি আল্লাহ আমাদেরকে সাহায্যের ওয়াদা করেছো, তুমি ছাড়া আমাদের আজকে আর কোনো শক্তি নাই। তো রব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য যখন তোমরা এইভাবে ফরিয়াদ করেছিলে বদর প্রান্তরে, তখন আমি তোমাদের জন্য 1000 বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন, আমি 1000 ফেরেশতাকে তোমাদের সাথে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। সাহাবী উপস্থিত ঘটনা বর্ণনা করছেন, নিজের চোখে দেখা। অস্ত্র বের করেছেন, এখনো মারেননি, তার আগে দেখো গলা থেকে শরীর পৃথক হয়ে পড়ে গেল। তো এই ঘটনা আল্লাহ রাসূলকে শোনাচ্ছেন যে আল্লাহ রাসূল এরকম হয়েছে, কিভাবে হলো? তখন ছাড়ে ওঠে রব্বুল আলামিনের ফেরেশতা ছিল, তোমার আগে রব্বুল আলামিনের ফেরেশতা তরবারি চালিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। মানে মুসলমানদের শক্তিটা, মুসলমানদের ক্ষমতাটা হচ্ছে সে তার রাসূলকে ভালোবাসবে, সে তার রাসূলের মতো হবে। ওর দিকে তাকালেই মনে হবে যেন যে এটা আল্লাহর রাসূলের কোন একটা অনুসারী। ওর দিকে তাকালেই বোঝা যাবে যে ও মুসলমান। যখন মানুষ এইরকম হবে, তার পা থেকে নিয়ে মাথা পর্যন্ত আল্লাহর রাসূলের সুন্নাতে ঢাকা, এমতো অবস্থায় যখন সে বিপদে পড়বে, রব্বুল আলামিনকে আহ্বান করবে, তো তৎক্ষণাৎ যদি রব্বুল আলামিন আরেকজন বান্দাকে দিয়ে তাকে সহযোগিতা না করেন, তো রব্বুল আলামিন সরাসরি তার ফেরেশতাকে পাঠিয়ে দিবেন তার সহযোগিতার জন্য। এটা বাস্তবে ঘটেছে। এই জন্যই আল্লাহ রাসূল বললেন, যে হাদিসকে আপনাকে আমি শুরুতেই শোনালাম, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন, রব্বুল আলামিন এই কিতাবকে দিয়ে একটা জাতিকে সম্মানিত করেন, আবার একটা জাতিকে অপমানিত করেন, ক্ষতিগ্রস্ত করেন। একটা সেকেন্ড অনুমতি চাচ্ছি।
আসসালামু আলাইকুম। জি, কোনো সমস্যা? আসসালামু আলাইকুম। না, ঠিক আছে। এটা হচ্ছে শয়তানের পাতা ফাঁদ, যেন রব্বুল আলামিনের রহমত আপনার কাছে না পৌঁছে। আপনি যেন আল্লাহ রাসূলকে অপমানের মাঝে দিয়ে আপনার জীবনকে পার করে দেন। আপনি যেন রব্বুল আলামিনের আনুগত্যহীনতার মাঝে দিয়ে আপনার জীবনকে পার করে দেন। মানে একজন মুসলমান পরাশক্তিতে রূপান্তরিত হবে তার রাসূলকে ভালোবেসে। আগামীকালকে যারা ফিলিস্তিনের মাটিতে, গাজার মাটিতে যুদ্ধ করছে, তারা সবাই মিলে, নারী পুরুষ সবাই মিলে যদি আল্লাহ রাসূলের সুন্নাতে ফিরে আসে, যোদ্ধারা যদি যুদ্ধের মাঠে যায়, আর যারা বাড়িতে আছে তারা যদি আল্লাহ রাসূলের সুন্নাতকে গ্রহণ করে, তার প্রত্যেকটা সুন্নাতকে পালন করে রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করতে থাকে, তার ভাইদের জন্য তাহাজ্জুদের সালাত আদায় করে ফরিয়াদ করতে থাকে তার রবের কাছে, তো রব্বুল আলামিন পরের দিনই ওই সমস্ত যোদ্ধাদেরকে কয়েক ঘন্টার মাঝে বিজয় দিয়ে দিবেন। যদি তারা বাঁশ নিয়ে যুদ্ধে যায়, যদি তারা ভাঙাচোরা অস্ত্র নিয়ে যুদ্ধে যায়, আর এই সময়ের পরাশক্তি আমেরিকা যদি তাদের ড্রোন নিয়ে যুদ্ধ করতে আসে, তো তাদের এই সময়ের তীরের আঘাত ওই ড্রোনগুলি পড়ে যাবে আকাশ থেকে। মানে তখন তো সে তীর চালাবে না, তার সাথে কে যুদ্ধ করবে? ফেরেশতারা যুদ্ধ করবে। মানে তোমার অস্ত্র তো আজীবনই দুর্বল। মানে তুমি যখন মুতার যুদ্ধে যুদ্ধ করছিলে, তো তখন তো তোমার ঘোড়াগুলি, তোমাদের উটগুলি তাদের হাতির বাহিনী থেকে পিছন দিকে ফিরে আসছিল। মানে ঘোড়াকে তারা মাঠে টিকিয়ে রাখতে পারছিল না। ওই সমস্ত ঘোড়া তো হাতি দেখে অভ্যস্ত নয়, আরাবিয়ান ঘোড়া। তো কে যুদ্ধ করেছে? কে তোমাদেরকে বিজয় নিয়ে এসে দিয়েছে? তোমাদেরকে বিজয় নিয়ে এসে দিয়েছে তোমাদের শিক্ষিত ঈমান। কেননা তোমরা শিক্ষিত মুসলমান ছিল ওই দিন। ওই দিন তোমাদের ফরিয়াদ রব্বুল আলামিনের কাছে সাথে সাথে কবুল করা হয়েছে। আর আজ তুমি নাফরমান, মুখে নাই দাড়ি ক্লিন সেভ করা, আর আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছে, তো এই ফরিয়াদ কি কবুল হবে? প্রত্যেকটা মানুষের অবস্থা আজ পৃথিবীতে এরকম। এখন বাংলাদেশ যে অবস্থায় আছে, এটা বাংলাদেশে আজও কিছু মানুষ পরহেজগার আছে বলে অবস্থায় আছে। যতটুকু রহমত আজকে রব্বুল আলামিনের এই বাংলাদেশের উপর আছে, আজও যে ভারত বাংলাদেশকে আক্রমণ করে দখল করে নেয়নি, গাজায় পরিণত করে দেয়নি, তো এতটুকু বেঁচে আছে যে আজও বাংলাদেশে কিছু মানুষ রব্বুল আলামিনের ইবাদত করে, রব্বুল আলামিনের কাছে এই দেশের জন্য নিরাপত্তা কামনা করে, রব্বুল আলামিনের রহমত করে তার দয়াবশত এই দেশকে টিকে রেখেছেন। অন্যথায় পাশেই বাংলাদেশের জন্য ভারত একটা পরাশক্তি, এবং মিনিটের বিষয় নয় বাংলাদেশকে দখল করা ভারতের জন্য। কিন্তু যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ ঈমানের উপর টিকে থাকবে, বা আগামীকালকে যদি এই দেশের মানুষ এখন যতটুকু খারাপের মাঝে আছে এতটুকুকে ছেড়ে দিয়ে যদি তারা রব্বুল আলামিনের সুন্নাতে ফিরে আসে, সবাই যদি রব্বুল আলামিনের দ্বীনে ফিরে আসে, প্রত্যেকটা মানুষকে দেখতে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মনে হয়, তো এই দেশের মানুষের উপর কেউ কোনোদিন বিজয়ী হতে পারবে না ইনশাআল্লাহ। কারণ এটা বাস্তব, এটা বাস্তবে ঘটে গেছে। এটা শুধু আল্লাহর রাসূলের যুগে ঘটেনি, শুধু সাহাবায়ে কেরামের যুগে ঘটেনি, এটা তাবেঈনদের যুগে এবং পরবর্তীতে যেই সমস্ত ন্যায় পরায়ণ খলিফা এসেছিলেন তাদের যুগেও ঘটেছে। এরকম অসংখ্য যুদ্ধ আছে মুসলমানদের ইতিহাসে, যে তারা নগণ্য শক্তির অধিকারী হয়ে পরাশক্তিদের সাথে যুদ্ধ করে জয় ছিনিয়ে এনেছে। আপনাদেরকে আমি আজকে বলছিলাম যে আপনি শয়তানকে চিনেন, শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসার চেষ্টা করেন। যদিও আমি যখন আলোচনা শুরু করি, তখন আমি আলোচনা শুরু করেছিলাম মৃত্যুর হাদিস দিয়ে। মানে আমি যখন আসি তখন আমার মনে মনে ছিল, আমি নিয়ত করে রেখেছিলাম যে মৃত্যু সম্পর্কে আপনাদেরকে কিছু বলবো, কিন্তু আসার পরে দেখি যে পুরো প্রোগ্রামের মানুষ রাস্তায়। আলহামদুলিল্লাহ যে আপনারা কথা শুনে এই জায়গায় উপস্থিত হতে পেরেছেন, বলেন আলহামদুলিল্লাহ।
এখন মাঠটা ভরে গেছে, বলেন আলহামদুলিল্লাহ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খবরদার কোনোদিন শয়তানকে ভুলে যেন না। শয়তানকে ভুলে যাবেন? শয়তানকে সবচেয়ে বেশি মনে রাখবেন। শয়তানকে পদে পদে মনে রাখবেন যে আমি যে ধাপটা ফেলছি এই ধাপটা শয়তান অন্যদিকে নিয়ে যেতে পারে। আপনি যে কাজটা ভালো মনে করছেন ওই কাজটাই শয়তান খারাপ করে দিতে পারে। মানে যেমন দেখেন দরুদের কথা বলছিলাম, কত শ্রেষ্ঠ মহান ইবাদত দরুদ। দরুদ এত মহান ইবাদত, তো শয়তানকে আপনাকে দরুদ পাঠ করতে দিবে? দিবে না। তো কিছু মানুষ বাস্তবে দরুদ পাঠ করতে পারে না, এমনকি এই মাজলিসে উপস্থিত হয়ে দরুদ পাঠ করতে না পারার কারণে এই মাজলিসটা তার জন্য কিয়ামতের দিনে বিপদের কারণ হতে পারে। শুধু তাই নয়, যদি কিছু মানুষ দরুদ পাঠ করেও তাদেরকে কি শয়তান ছেড়ে দিবে? শয়তান প্রত্যেকটা জায়গায় জায়গায় তার পদক্ষেপ রাখে। প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এভাবে তার প্ল্যান সাজানো থাকে। একটা ফেল হয়ে গেলে আর একটা আসে। প্রথম প্ল্যান দরুদ পড়তে দিবে না, তো অনেক মানুষ দরুদ পাঠ করতে পারে না। দ্বিতীয় প্ল্যান, যে দরুদ পাঠ করবে সে যেন সঠিক দরুদটা পাঠ করতে না পারে, ওই জন্য ভুল দরুদ পাঠ করে। ভুল দরুদ পাঠ করে মানে এই দেশের অধিকাংশ মানুষ ভুল দরুদ পাঠ করে। সবচেয়ে শ্রেষ্ঠ দরুদ হলো দরুদে ইব্রাহিমি। দরুদে ইব্রাহিমিকেও পরিবর্তন করে ফেলা হয়েছে। কে পরিবর্তন করেছে? কে পরিবর্তন করেছে? শয়তান পরিবর্তন করেছে। কি পরিবর্তন করেছে? দরুদে ইব্রাহিমি হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। তো এই দেশের অধিকাংশ মানুষ বলছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মানে শয়তান তো জানেই যে আপনি আল্লাহ রাসূলকে ভালোবাসেন, তো এই জায়গায় যে আপনি আল্লাহ রাসূলকে অপমান করবেন, তো তাকে তো আপনি গালি দিয়ে অপমান করবেন না। হয় তার চাইতে বেশি পরহেজগার দেখিয়ে আল্লাহ রাসূলকে অপমান করবেন, অথবা তার প্রতি আপনি এমন একটা কাজ দেখাবেন যেটা তার জন্য অপমান হবে। তো এই জায়গায় সাইয়্যিদিনা মাওলানা শব্দ দুটো মন্দ নয়, শব্দ দুটো খুব ভালো শব্দ। সাইয়্যিদিনা মানে আমাদের সর্দার, আমাদের নেতা। তো তিনি তো শুধু আমাদের নেতা নন, তিনি তো পুরা জাহানের সর্দার, নবী রাসূলদের সর্দার। উনি এমন একজন সর্দার যে তার শাফাত না আসা পর্যন্ত কিয়ামতের দিনের বিচারই শুরু হবে না। তো শব্দ তো ছোট নয়, খারাপ নয়। আরেকটা শব্দ বলছে মাওলানা। মাওলানা শব্দটা তো খারাপ নয়, মন্দ নয়, ভালো। মাওলানা মানে আমাদের ওয়াকিল, আমাদের অভিভাবক। তো সাইয়্যিদিনা মাওলানা শব্দ দুটা ভালো। তো ভালো শব্দ দিয়ে কিভাবে দরুদকে বিকৃত করা হলো সেটা তাহলে এবার আপনি বুঝেন। মানে এতটুকু তো আপনাকে বোঝাই লাগবে, এতটুকু আপনাকে জানাই লাগবে, না হলে আপনি শয়তানের ফাঁদ থেকে বের হয়ে আসতে পারবেন। আমার সাথে আছেন তো? চোখে চোখ রেখে কথাটা শুনে মনোযোগ দিয়ে। পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত আল্লামা আসতে পারে, বড় আলেম আসতে পারে, বড় আরবি সাহিত্যিক আসতে পারে, আল্লামাতুদ দাহার আসতে পারে, বাহরুল উলুম আসতে পারে, আরবি সাহিত্যিক আসতে পারে যে ভাষাকে সুন্দর করে বলতে পারে, কিন্তু কিয়ামত পর্যন্ত আরবি আল্লাহ রাসূলের চেয়ে বেশি সুন্দর করে বলতে পারবে এরকম কোনো মানুষ আসবে না। তো তুমি যখন বললে যে দরুদে সাইয়্যিদিনা মাওলানা, এই দুইটা শব্দ লাগালে দরুদটা আরো সুন্দর হয়, চমৎকার হয়, এই দুইটা শব্দের কারণে বাক্যটা শুনতে আরো ভালো লাগে। তো তুমি এই কথা বলে তোমার হুজুর এটা বুঝাতে চায়, তোমার শায়েখ, তোমার আল্লামাতুদ দাহার, তোমার বিদ্বান, তোমার বাহরুল উলুম এটা বুঝাতে চায় যে আমার রাসূল আরবি ভাষা ভালো বুঝতেন না। নাউযুবিল্লাহ মিন যালিক। আর তুমি জেনে রাখো, তুমি স্মরণ রাখো, কিয়ামত পর্যন্ত এই দেশের আহলুল হাদিসরা যতদিন জীবিত আছে ততদিন পর্যন্ত এটা কোনোদিন হতে দিবে না, কোনোদিন এটা মানবে না যে কোনো ব্যক্তি, কোনো আল্লামাতুদ দাহার আল্লাহর রাসূলের চাইতে একটা বাক্য, আল্লাহর রাসূলের চেয়ে একটা শব্দ, আল্লাহর রাসূলের চাইতে কোনো একটা দোয়া বেশি সুন্দর করে বলতে পারে। ওই দোয়াকে, যেই দোয়াকে বিকৃত করা হয়েছে,
ওই ইবাদতকে, যে ইবাদতকে বিকৃত করা হয়েছে, ওই দিনকে, ওই ধর্মকে, যে ধর্মকে বিকৃত করা হয়েছে, ওই ধর্মকে আল্লাহর হাদিসেরা কিয়ামত পর্যন্ত ওইভাবে পেশ করবে যেভাবে আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামগণ পেশ করে গেছেন ইনশাআল্লাহ। কোনো সুযোগ নাই, আপনি চিন্তা করতে পারবেন না এটা কতটা ভয়াবহ। মানে এইটাই আল্লাহ রাসূলের অপমান। অপমানটাকে আপনারা এবার ধরতে পেরেছেন? মানে সে দেখাচ্ছে সে আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের চেয়ে বেশি আরবি ভালো জানে। যখন গ্রামার সাহিত্য বোঝালে তো আপনি বুঝতে পারবেন না, আপনার জন্য এতটুকুই যথেষ্ট যে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের চাইতে বড় সাহিত্যিক, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামগণের চাইতে বড় আদিব সাহিত্যিক কিয়ামত পর্যন্ত আসবে না। আজও তো তাদের সাহিত্য বোঝার জন্য, কোরআনুল কারীমের মুজিজা, সাহিত্যগত মুজিজা বোঝার জন্য আমাদেরকে ইলমুল বালাগা পড়ার প্রয়োজন হয়। আরবি ভাষা বুঝে তারপরে বোঝা লাগে যে এই বাক্যের ভিতর মুজিজাগত জিনিসটা কি। মানে আরবি বুঝি আমি, কিন্তু আমি এটা ধরতে পারি না যে বাক্যের ভিতরে মুজিজাগত শব্দ, মুজিজাগত বাক্য কোনটা। মানে এটা ধরার জন্য আমাকে আলাদাভাবে পড়ার প্রয়োজন হয়। আর সাহাবায়ে কেরামগণ বা তার যুগের মানুষেরা আয়াত শুনেই বুঝতে পারতো যে এটা কোনো সাধারণ আয়াত নয়। এইটা গেল 1 নাম্বার পয়েন্ট। 2, এই কথা আমরা মেনে নিয়েছি যেহেতু চোখে দেখা যায় যে হ্যাঁ তোমাদের হুজুর সাহেব রাত দিন একই জায়গায় বসে থাকে আর বিশাল বড় তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ে, এতবার আমরা সুবহানাল্লাহ পড়তে পারি না। এটা আমরা মেনে নিয়েছি যে তোমার পীর বাবা যে দরগায় বসে থাকে সে রব্বুল আলামিনের সবচেয়ে কাছের বান্দা, মানে ও মনে হয় আল্লাহর সাথেই থাকে। এটা আমি উপস্থিত মেনে নিলাম, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা আমি কোনোদিন মেনে নিব না যে আমার আল্লাহর রাসূলের চেয়ে, আমার আল্লাহর রাসূলের সাহাবীদের চেয়ে কোনো মানুষ, কোনো ব্যক্তি কিয়ামত পর্যন্ত রব্বুল আলামিনের কাছে প্রিয় হতে পারে। মানে আমার রাসূল এবং আমার সাহাবায়ে কেরামগণ রব্বুল আলামিনের কাছে বেশি প্রিয়। যদি কারো কথা শোনার প্রয়োজন হয় তার কাছে যাওয়ার জন্য, রব্বুল আলামিনের নিকটে যাওয়ার জন্য, তো আমি আহলে হাদিস, আমি মুসলমান, আমি আল্লাহর রাসূলের কাছে এবং তার সাহাবায়ে কেরামের কাছে ফিরে যাব, ওই ভণ্ডর কাছে ফিরে যাব না। তৃতীয় পয়েন্ট আবার একই কথা। হতে পারে ওই ব্যক্তি তোমার কাছে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী, হতে পারে ওই ব্যক্তি, ওই আল্লাহ মাতুদ্দার তোমার কাছে আল্লাহর সবচেয়ে পরহেজগার বান্দা, কিন্তু আমার কাছে, আমার মতো মুসলমানদের কাছে, আমার মতো আহলুল হাদিসদের কাছে রব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী বান্দা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং যেই জিহবা দিয়ে ওহী ব্যতীত অন্য কোনো কিছু অনর্থক বাক্য বের হয় না, সেই জিহবাটা হচ্ছে, সেই মুখটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিহবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ। যদি নিকটের কথাও বলো তো আমি মুসলমান, আমি আহলে হাদিস, আবার আল্লাহ রাসূলের কাছে ফিরে আসব। কোনো জায়গায় কোনো সরিষা সমপরিমাণ ফাঁকা নাই যেই জায়গা দিয়ে অন্য কেউ ঢুকবে। এই 3টা জিনিস অন্তত মাথায় রাখবেন। যে দোয়া বলতে চান, যদি আরবিক বাক্যটা বলতে চান, তো আল্লাহর রাসূল যেটা বলেছে ওইটাই বলবো। আর দোয়াটা যদি ইবাদত হয় দরুদের মতো, তাহলে তো ওইটা উল্টানো, ওটাকে বিকৃত করে বলা নেহায়াত অন্যায়, জঘন্যতম অন্যায়। ওটার জন্য কিয়ামতের দিন শাস্তি পেতে হবে। কোনো ইবাদত যদি করাই লাগে তো ওটাকে আগে যাচাই বাছাই করব। ততক্ষণ পর্যন্ত আমার সুন্নাত আমলের প্রয়োজন নাই, ততক্ষণ পর্যন্ত আমার নফল আমলের প্রয়োজন নাই, যতক্ষণ পর্যন্ত আমার কাছে প্রমাণ না হচ্ছে যে এই কাজটা আল্লাহ রাসূল করেছেন। কেন আপনি আমার বাক্যটা শুনে কষ্ট পেয়েন না? কেন কষ্ট পেয়েন না? কেন আমি এভাবে বলছি যে আমার সুন্নাতের, আমার নফল ইবাদতের ততক্ষণ পর্যন্ত প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত না আমি দলিল পাচ্ছি। কেন প্রয়োজন নাই?
কেননা ওই নফল আর ওই সুন্নাত যদি আমার কাছে থেকে ছুটে যায় তো আমার আমলনামায় একটা পাপও লেখা হবে না। কিন্তু ওই সুন্নাত আর ওই ইবাদত যদি আল্লাহর রাসূলের না হয় তো কিয়ামতের দিন আমার আর বাঁচার কোনো রাস্তা থাকবে না। কথা কি বুঝতে পারছেন? তো আগে আপনার কাছে 5 ওয়াক্ত সালাত প্রমাণিত ফরজ, কোনো সন্দেহ নাই, তো আপনি খালি আগে 5 ওয়াক্ত সালাতই আদায় করেন। আপনার কাছে সিয়াম প্রমাণিত ফরজ, তো আপনি সিয়ামই আদায় করেন। আগেই কেন হুজুর বাবার কাছে গেলেন? যদি দরগায় যাওয়াই লাগে তাহলে দরগার একটা হাদিস বের করে তারপরে যান। কথা বুঝতে পারেননি? মানে আপনার যদি আরো এক্সট্রা আমলের প্রয়োজন হয়, আপনার যদি এত বড় তাসবির প্রয়োজন হয়, তো আমি আপনাকে নিষেধ করিনি তাসবিহ টিপতে। আপনার যদি সালাত শেষে একসাথে হাত তুলে দোয়া করার প্রয়োজন হয় তো আপনি করেন, আমি নিষেধ করিনি করতে। কিন্তু আপনি আগে এটা খুঁজে বের করেন যে আল্লাহ রাসূল করেছে কিনা, কেননা ওটা সুন্নাত, কেননা ওটা নফল। ওই ইবাদতটা যদি আল্লাহ রাসূলের না হয় তো আপনার পরকাল পরিপূর্ণ বাতিল হয়ে যাবে, তখন তার কিছুই থাকলো না। তো ইবাদতের তো প্রয়োজন নাই যতক্ষণ পর্যন্ত না প্রমাণ হচ্ছে। অন্তত এই জিনিসটা মাথায় রাখিয়েন যে ইবাদতই করব, যত ভালো ইবাদত হোক না কেন, যত বড় ইবাদত হোক না কেন, আগে আমার একটা দলিল দরকার যে ওই ইবাদতটা বাস্তবেই সঠিক। আবার বলছি, মনোযোগ দিয়ে শুনে, যে ইবাদতই করি না কেন সেই ইবাদতের জন্য সর্বপ্রথম কাজ হচ্ছে এটা খুঁজে বের করা যে ওই ইবাদতের দলিলটা কোথায়। কেন? কেননা ইবাদত আসবে শয়তানের পক্ষ থেকে। মানে শয়তান আপনাকে ইবাদতে নিয়ে আসবে। আশ্চর্য হচ্ছেন নাকি? মানে শয়তান তো জানে যে আপনি ইবাদত করবেন, আপনাকে ইবাদত থেকে বিরত রাখা যাবে না, তো শয়তান এবার আপনার জন্য ইবাদত বানাবে। হ্যাঁ, তুমি আল্লাহর ইবাদত করো, আসো এখানে, আসো এখানে এসে আল্লাহর ইবাদত করো। শয়তান আপনার জন্য বিশাল বড় দরগা বানাবে, যেখানে আপনার খাবারের, আপ্যায়নের, তাসবির, কোরআন মাজিদের সব কিছুর ব্যবস্থা থাকবে। আপনি বসে থেকে ওখানে খালি আল্লাহর ইবাদত করবেন আর ইবাদত করবেন, আর শয়তান খালি খুশি হবে। মানে আপনি আল্লাহ আকবার বলছেন, সুবহানাল্লাহ বলছেন, আর শয়তান খুশি হচ্ছে। মানে আপনি মনে রাখেন যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে শয়তান এসেছিল পরহেজগার ব্যক্তি হয়ে। আয়াতটা কি মনে আছে? শুরুতে বলেছি একদম, তখন তো আপনারা অর্ধেক মানুষ ছিলেনই না। মানে শয়তান এসে আদম আর হাওয়াকে বলছে, আমি আল্লাহর কসম করে বলছি, শয়তান বলছে, কোরআনুল কারীমের আয়াত, শয়তান বলছে আদম আর হাওয়াকে, আমি আল্লাহর কসম করে তোমাদের দুইজনকে বলছি যে আমি অবশ্যই তোমাদের জন্য কল্যাণ চাই, আমি অবশ্যই তোমাদের জন্য ভালোটা চাই, আমি অবশ্যই তোমাদের উপকার করতে এসেছি। খালি যদি এই গাছের ফল খাও তাহলে তুমি চিরদিন যুবক থাকবা, এই গাছের ফল যদি খাও তাহলে তোমাকে আর জান্নাত থেকে বের করা হবে না, এই গাছের ফল যদি খাও তাহলে তুমি আর মারা যাবে না, এই গাছের ফলের এই ফজিলত। মানে আদম আলাইহিস সালাম এর এই নিষেধটা স্মরণ ছিল, আল্লাহ খেতে মনে করেছে, কিন্তু শয়তান এত বেশি ফজিলত বর্ণনা করেছে ওই ফলের। শয়তান আপনারা কি আমার সাথে আছেন? চোখে চোখ রেখে কথা শুনেন, খবরদার শয়তান যেন আপনাকে অন্যদিকে না নিয়ে যায়, ভালো কাজের দিকেই নিয়ে যাবে, ভালো কাজের দিকে নিয়ে যাবে, কিন্তু এখনকার জন্য এই কাজের চাইতে ওইটা কম ভালো, তখন ওই জায়গাতে নিয়ে গেলে শয়তানের সফলতা। তো শয়তান আদম আর হাওয়াকে এই ফলের ফজিলত বলতে বলতে ওই ফল খাওয়াটাকে এতটা স্বাভাবিক করে দিয়েছে যে আদম আর হাওয়া আলাইহিস সালাম মনে করছেন যে বাস্তবে এই ফল খাওয়াটা ফজিলতপূর্ণ। মানে তাদের কাছে এই ফল খাওয়াটা এখন কি হয়েছে? ফজিলতপূর্ণ কাজে রূপান্তরিত হয়েছে। আর আদম আর হাওয়া তো তখনও পর্যন্ত শয়তানকে চিনেন না, যে এইরকম সুন্দর পোশাকের অধিকারী, এরকম সুন্দর মানুষটা যে আল্লাহর কসম করে বলছে এই শয়তান হতে পারে, এটা তাদের বিবেচনায় নাই। তো ভালো মনে করে যারা যখন ফলটা খেয়ে ফেলেছেন, খাওয়া যখন হয়ে গেছে, শয়তানও সফল, সাকসেস, আদম আর হাওয়াও বিপদে পড়ে গেছেন।
এই ঘটনার পরবর্তী ঘটনা আপনারা জানেন। তো এটা বলে আমি যেটা বলতে চাচ্ছি যে শয়তান যদি ভালো মানুষ সেজে, এটা আমাদের আলোচনার সারাংশ, শয়তান যদি ভালো মানুষ সেজে, উপদেশ দাতা সেজে আদমের সামনে এসে, একজন নবীর সামনে এসে, যাকে রব্বুল আলামিন নিজে হাতে বানালেন, তাকে তার সামনে এসে যদি ফজিলতের কথা বলে বিভ্রান্ত করতে পারে, তাহলে আপনি কিভাবে মনে করলেন যে শয়তান আপনার সামনে এসে বিভ্রান্ত করতে পারে না? শুধু শয়তান বিভ্রান্ত করতে পারে না নয়, আজকে এই দেশের মাটিতে, পৃথিবীতে, পাক ভারতে এরকম যে জালসাগুলি হয়, কোরআন আর হাদিসের আলোচনা হয়, এই জালসাগুলিতে আমাদের চেয়ে শয়তান বেশি অ্যাক্টিভ। শতকরা 99% মুফাসসিরকে যে আব্বু মিথ্যুক বলেন এমনি বলেন না, সাথে আরো একটু সংযুক্ত করে নেন। এখানে যারা তাওহীদি জনতার সামনে আল্লাহর রাসূলের মহব্বতের কথা বলছে, হতে পারে ওর চেহারা সুন্দর, হতে পারে মাথায় বড় পাগড়ি আছে, ওই রকম মাথায় বড় পাগড়ি, সুন্দর চেহারা, পরহেজগার হয়ে শয়তানও আসতে পারে, এটা আপনাদেরকে মনে রাখতে হবে। মানে এই দেশে যারা আপনাকে আল্লাহর রাসূলের মহব্বতের কথা বলছে, কোরআন হাদিসের ব্যাখ্যা করছে, তাদের অধিকাংশই শতকরা 99.5% হয় একদম সাক্ষাৎ শয়তান, নয়তো শয়তানের অনুসারী। ভাই এমনও হতে পারে যে ও মানুষ নয়, শয়তান এসে আপনাদের সামনে দার্স দিচ্ছে, অস্বাভাবিক কোনো কিছু নয়। তো এই জন্য শয়তানকে চিনেন, শয়তানকে মনে রাখেন। শয়তানকে যদি আপনি 1 সেকেন্ডের জন্য ভুলে যান, তো 1 সেকেন্ডের ভিতরে শয়তান আপনাকে এক জায়গায় থেকে আরেক জায়গায় নিয়ে চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই শয়তান থেকে, এই বিতাড়িত নিকৃষ্ট প্ররোচনা দানকারী শয়তান থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আব্দুল ভাই কথা বলতে শুরু করবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সদা সর্বদা মাথা থেকে নিয়ে পা পর্যন্ত যেন আল্লাহর রাসূলের অনুসারী, আমাকে দেখলে যেন যে কোনো মানুষ বলতে পারে বা মনে করতে পারে যে এই লোকটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, এরকম হয়ে যাওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জায়গায় আরেকটা কথা বলে নেই, মনে পড়লো। ওই যে আপনাদেরকে একটা কথা শোনালাম যে ওই যে ফিলিস্তিনের বাচ্চাটা আহত হওয়ার পরেও সে নেইমারকে তারা আদর্শ মনে করে নিয়েছে, অথচ সে কিন্তু নেইমারের চেয়ে আল্লাহ রাসূলকে বেশি ভালোবাসে, কিন্তু তার অবয়বটা আল্লাহ রাসূলের মতো নয় কেন? ও আল্লাহ রাসূল সম্পর্কে জানে না। আমাদের দেশের মানুষের অবস্থাও তাই। আমাদের দেশের এই জায়গায় কয়জন মানুষ আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন পোশাক পরতেন, কিভাবে তার চুলকে বিন্যস্ত করে রাখতেন, কিভাবে হাঁটতেন, তার ঢংটা কেমন ছিল? মানে আল্লাহর রাসূল কি কোনো ফকিরের মতো হয়ে ঘুরতেন? আগে এটা বলে নেই, ওইদিকে চলে গেলে ভুল হয়ে যাবে। আপনি তো সবসময় পীর দেখেন, ফকির দেখেন, তো আপনার ধারণা আল্লাহ রাসূল মনে হয় ফকির মানুষ। আল্লাহ রাসূল কোনো ফকির মানুষ নন, আল্লাহ রাসূল ধনী মানুষ। আল্লাহ রাসূল কোনো ফকির মানুষ নন, আল্লাহ রাসূল কোটি কোটি টাকার মালিক, আল্লাহ রাসূল বিলিয়নার। কিন্তু আল্লাহ রাসূল কখনো কখনো একটা খেজুর খেয়েও বেঁচে থেকেছেন, কেননা তার কাছে যে সম্পদ আসতো তা তিনি দান করে দিতেন। তার মানে এই নয় যে আল্লাহ রাসূল পোশাক ছাড়াই বের হয়েছেন, তার মানে এই নয় যে আল্লাহ রাসূল কখনো অপরিষ্কার পোশাক পরেছেন। আল্লাহ রাসূল সব সময় পরিষ্কার সুন্দর পোশাক পরতেন। শুধু সুন্দর পোশাক পরতেন না, আল্লাহ রাসূল বের হওয়ার সময় তার চুলগুলিকে পরিপাটি করে সাজিয়ে নিতেন, চিরুনি দিয়ে আঁচড়িয়ে নিতেন, দাড়িগুলিকে সুন্দর করে নিতেন, গায়ে আতর ঘ্রাণ ব্যবহার করতেন, মাথার চুলে তেল ব্যবহার করতেন। একটা সুন্দর সুদর্শন মানুষ হয়ে বের হতেন। এত সুন্দর সুদর্শন হয়ে বের হতেন, আল্লাহ রাসূল দেখতে এতটা সুদর্শন ছিল যে আল্লাহ রাসূল যখন মক্কা থেকে মদিনায় ফিরছেন, তখন একজন ইহুদি ব্যক্তি আল্লাহর রাসূলের চেহারা দেখে বলছে, হাযা লাইসা বিওয়াজহি কাযাব, এত সুন্দর চেহারা, এরকম পরিপাট্য মানুষটা
কোনোদিন মিথ্যুক হতে পারে না। সুবহানাল্লাহ। মানে এটা কোনো মুসলমানের কথা না, এটা কার কথা? একজন ইহুদির কথা, যে এই রকম মানুষ মিথ্যুক হতে পারে না। তো আজকে আপনি অন্যের কালচার কেন গ্রহণ করেছেন? কেন আপনি আরেকজন নায়কের মতো প্যান্ট পরার প্রয়োজন মনে করলেন, শার্ট পরার প্রয়োজন মনে করলেন, আরেকজনের মতো করে চুল কাটার কেন প্রয়োজন মনে করলেন? কেন আপনি পৃথিবীর মাটিতে সবচেয়ে সুদর্শন মানুষটার মতো হওয়ার চেষ্টা করেন না? শয়তান আমাদের কাছে থেকে আল্লাহ রাসূলের অবয়বটাকে উঠিয়ে নিয়েছে যেন আমরা আর তার মতো না হতে পারি। মানুষ বলতে পারবে না আল্লাহ রাসূল কেমন। এবং এটা আরো বেশি প্রকটভাবে আমি লক্ষ্য করেছি আমাদের আহলুল হাদিসদের মাঝে। যখন ওই পীর ফকিরদের বিরোধিতা করতে 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 দূরে সরে গেছে আরেকটু বেশি। কয়জন মানুষ আছেন এই জায়গায় যে আল্লাহ রাসূল দেখতে কেমন ছিলেন বলতে পারবেন? কয়জন মানুষ আছেন? হাত উঠান দেখি। কয়জন মানুষ এই জায়গায় আছেন যে বলতে পারবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন? একটা মানুষও নাই। কেমন আল্লাহ রাসূলকে ভালোবাসে, কিভাবে আপনার সন্তানটাকে আল্লাহ রাসূলের মতো করবেন, কিভাবে আল্লাহ রাসূলের মতো করে আপনি আপনার হাঁটার ঢংটা করবেন, পোশাকের ঢংটা করবেন, চুলের ঢংটা করবেন, কেমন করে তার মতো হবেন। আল্লাহর অশেষ রহমত আমি রব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ, কোটি আলহামদুলিল্লাহ, যে আমি সর্বপ্রথম যেই বইটা লিখেছি আমার জীবনে সেটা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। এই বইয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল থেকে নিয়ে শুরু করে একদম পায়ের আঙ্গুল পর্যন্ত বিস্তারিত বর্ণনা দিয়েছি আলহামদুলিল্লাহ। এবং সংক্ষিপ্ত বই, কোনো মোটা বই নয়, যেন সবাই এই বইটা সংগ্রহ করতে পারে, প্রত্যেকের ঘরে ঘরে থাকে, প্রত্যেকটা মানুষের কাছে থাকে। যে কোনো আহলে হাদিস যেন একবার পড়ে বলতে পারে, যে আরেকজনকে বলতে পারে যে তোমার দাড়িটা এরকম কেন গো, আল্লাহ রাসূলের দাড়িটা এরকম ছিল। বের হওয়ার সময় যেন আল্লাহ রাসূলের চেহারাটা স্মরণ করতে পারে যে আল্লাহ রাসূল এরকম ছিল, আমিও এরকম হয়ে বের হই। যেন ও আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে পারে, হে আল্লাহ দেখো আমি দেখতে তোমার রাসূলের মতো। সুবহানাল্লাহ। এই বইটা অবশ্যই সংগ্রহ করবেন, পড়ার চেষ্টা করবেন। যদি না পান তো আল্লাহ রাসূল দেখতে যেমন ছিলেন এইরকম কোনো বিশুদ্ধ কিতাব হলেও আপনি সংগ্রহ করেন, জানা জরুরি, যেন আপনি কোনো ইহুদি খ্রিস্টানের ওই রকম হতভাগা না হন। ওই যে হতভাগা ছেলেটার গল্প শুনলেন, বোমার আঘাতে অর্ধেক পঙ্গু হয়ে গেছে, অথচ এখনো নেইমারের মতো হওয়ার স্বপ্ন দেখেন। আউযুবিল্লাহি মিনাশ যালিক। আপনার সন্তান যেন এরকম না হয়, এই জন্য জরুরি যে আপনার রাসূল দেখতে কেমন ছিল এটা আপনি জানেন। যদি আজকে এই জায়গায় ওই বই থাকে তো সংগ্রহ করবেন, যদি না থাকে তাহলে নেট থেকে ওই বই সংগ্রহ করবেন, অনলাইনে অর্ডার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তান সন্ততিকে, আমাদের আত্মীয় স্বজন সবাইকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হয়ে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন আমাদেরকে ইহকালে এবং পরকালে কল্যাণ দান করুন। আল্লাহুম্মা আমিন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আবার বলছি, খবরদার, শয়তানকে মনে রাখবেন। এই জায়গায় বসেছেন, বছরের প্রত্যেক দিন আপনি এই জায়গায় বসবেন না। জরুরি প্রয়োজন ছাড়া যতক্ষণ পর্যন্ত না কথা শেষ হচ্ছে, আপনাদের শেষ ব্যক্তি আব্দুর রাজ্জাক বিন ইউসুফের মাজলিসের শেষ বাক্যটা শেষ না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই জায়গা থেকে উঠে যাবেন না। যদি উঠে যান বিনা কারণে, তাহলে সেটা হবে শয়তানের অনুসরণ। কথা কি বুঝতে পারলেন? রব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটা পদে পদে শয়তানকে মনে রেখে এই শয়তানের বিরোধিতায় অবস্থান গ্রহণ করার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।